কালকে কিন্তু যে সুনিয়ারে নির্মমভাবে হত্যা করেছে, গলা কাটা লাশ উদ্ধার করছে এলাকাবাসী সহ তার পরিবার। আমরা এই মুহূর্তে একটু মাতার চেষ্টা করলাম কাউন্সিলর যিনি আছেন টাইনার জানার চেষ্টা করলাম। পাশাপাশি দেখতে পারেন এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে কিন্তু তারা মরগতনে লাশ আনছেন এই মাত্র। তো আমরা একটু প্রথমে তার লগে মাতার চেষ্টা করি। আজকে একটু করে জানি যে এই যে লাশ হয়েছে বা এই যে গলা কাটা লাশ পাওয়া গেছে, একটু আসসালামু আলাইকুম। আমি কাউন্সিলর শাহানা বেগম শানু। আমার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত জহুর আলী বিল্ডিং কুলিয়াটুলা নীলিমা 14। আমরা 12:30টার দিকে একটা খবর নিউজ পাইছি যে জহুর আলী বিল্ডিং এর সাইডতলার একটা লাশ মিলছে, গলা কাটা লাশ মিলছে। তা ইয়া দেখা গেছে না তারা ফ্যামিলি সহ আছে। তো তারা ফ্যামিলি বিবরণ শুনলাম, মা গেছে মেডিকেল, তার বাবা স্ট্রোক করছে। সেই ক্ষেত্রে কেউ না কেউ তারা হত্যা করছে। এখন তার প্রশাসনের লোক আসছে, এখন মেডিকেল থেকে লাশ আসছে। আমরা এলাকাবাসী সহ সবাই জানাজার ব্যবস্থা করার এবং আমার কাছে প্রথম নেওয়া হয়েছে মানিকপুরের টিলে তার দাফন করা হবে। ধারণা তো তদন্ত সাথে আসবে, কোন ধারণা কে বা কারা মারছে তো কেউ অনিশ্চিত। এটা তদন্ত সাথে পরে পুলিশ প্রশাসনের প্রকাশ পাবে যে কে বা কারা মারছে। মামলাটা তো তদন্ত চলতেছে। তো যাই হোক, আসলে আমরা একটু মাথার চেষ্টা করছিলাম কাউন্সিলর যিনি দায়িত্ব পালন করা। তো লাশ কোন জায়গাতে দাফন করা হইব? মানিকপুরি টিল্লায়। মানে ফিটিলা তো দেওয়া হইলো না, তারা লই আইলা। এখন পত্তনপত্র চাইছে একটা কাউন্সিলর, একটা পত্তনপত্র। তখন আমি পত্তনপত্র দিছি। জি দিছি এবং কইছে আমার এলাকার জানাজা ফরানি হইব, যেহেতু মুসলমান তো জানাজাটা ফরানি হোক। মানে মানিকপুরের টিল্লা থেকে হচ্ছে লাশ আনাও, আমরা এলাকাবাসী সবাই জানাজা পড়বো। আমরা এলাকাবাসী সবাই মেটাল লাশ জানাজা ফরানো হবে, তারপরে মানিকপুরের টিল্লায় দাফন করা হবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু তারা লোকে মাথার চেষ্টা করি আমরা একটু ঘটনাটা আমি একটার দিকে খবর পাইছি। আমার মাঝনে ফোন দিয়ে কইছেন যে তোমার বঞ্জির গলা কাটা গেছে, তুমি তাড়াতাড়ি বাসার যাও। আইয়া দেখি তো আমার বঞ্জির গলা কাটা দেখে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। আমার বঞ্জির মৃত্যুর বিচার আপনারা করাইয়া দিবা। আমার বঞ্জি কিরা মরছে, আমার বঞ্জি কিবা মরছে, খুব কষ্ট হয়েছে আমার বঞ্জির। যেমন কষ্ট আমার বঞ্জি হয়েছে তেমন কষ্ট করে তার মৃত্যু আমরা চোখে দেখতে চাই। তার মৃত্যু আমরা চোখে দেখতে চাই। আমার বঞ্জি খুবই কষ্ট হয়েছে, এই কষ্টের কারণে তারও মৃত্যু আমরা এলাকান কষ্ট ভাবে দেখতে চাই। আমরা নিজের চোখকে দেখতে চাই, প্রত্যেকেরই বিচার আমরা নিজের চোখকে দেখতে চাই। সব এলাম বিচার করে দিব। আমার বঞ্জি তোর বীরে পাইতাম সজীবে মারছে। সজীব আমার ভাইভূত, কিন্তু রক্তের ভাইভূত তখন ধরা যাইতো না। এ খুনি, এ সন্ত্রাস, তার বিচার চাই। জনগণে তার বিচার করে দিব। টাকা নিছে কত টাকা আমি সঠিক কইতে পারতাম, আমি অজ্ঞান হয়ে গেছি। 5 লাখ টাকা নিছে আমার বঞ্জির, সোনা গয়না সব নিছে। আমার বঞ্জির কুস্তাত হয়ে গেছে না, সব নিছে। সোনিয়া তো ধরুন সিলেটি নাটক করতো, আবার শিল্পকলার তো কাজ করছে, আর মানে ছাত্রী আর কি, দক্ষিণ সুরমা কলেজের ছাত্রী। এমনি ধরুন আমরা মামাতো ভাই লাগে, দূর সম্পর্কের মামাতো ভাই। আপনারা মামাতো ভাই লাগে? দূর সম্পর্কের মামাতো ভাই লাগে, আপন কিছু নাই। মানে ধরুন হ্যাঁ বেড়াইতে আইসে, বুঝছেন নি? এমনি ধরুন আত্মীয়র এমনি মুখ চিনা তো আইতে পারে, একজনের বাড়িতে একজন বেড়াইতে হয়। ও হ্যাঁ রুগী আছিল উসমানী মেডিকেল, আর হ্যাঁ আমরা বাসার থাকা তাইছে, বুঝছেন? অতটুকু। জি হয়। সোনিয়ার মা কোন জায়গার? সোনিয়ার মা তো যে ওই আফার বাসা। জি জি বাসাত আর কি। লাশ কোন জায়গায় দাফন করব? লাশ তো মানিক শফের টিলাত। যে সোনিয়ার ভাই বোন কয়জন? সোনিয়া আর সোনিয়ার এক ভাই। সোনিয়া আর সোনিয়ার ভাই। জি, তারা এক ভাই এক বোন। না সোনিয়া ছোট, আর সোনিয়ার ভাই এখন পুলিশের সাথে আর কি তদন্ত করাত আছে। পুলিশে বাড়িতে তাই না? জি। আসলে ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখাইবার চেষ্টা করলাম, তারা পরিবারের লোকের মাথার চেষ্টা করছি। তো দেখতাম বাড়াইনের মাঝে অসংখ্য মানুষ কুলিয়াপাড়ায় যারা আছেন সকলে সোনিয়ার লাশ আমাদের দেখা লাগে এই জায়গা। কিন্তু মানুষের ভিড় ভরা, যত সময় যায় ততই সময় কিন্তু
মানুষের বীর আমরা দেখতাম পারাম